সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি কথা বলতে পারে কিন্তু আপনি আপনার বাইকের কথা বুঝতেছেন না। আজকের ভিডিওতে তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটা বিষয় যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন। বাইক নিয়ে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইকের গোপন তিনটি ইঙ্গিত সব সময় আপনাকে দেখাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকটি স্টার্ট করতে আপনার কষ্ট হয়। আপনার বাইকটি আপনি যখনই স্টার্ট করতে যান তখনই বাইকটি স্টার্ট করতে আপনার যান বাহির হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কি করতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা। যদি ফুয়েল সুইচ দিয়ে যদি ফুয়েল সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার বাইকটি নিয়ে আপনার কষ্ট পেতে হবে। ফুয়েল সাপ্লাই হচ্ছে, যে স্পিডে ফুয়েল যাওয়ার কথা সেই স্পিডে ফুয়েল যাচ্ছে না, ফুয়েল যাচ্ছে আস্তে আস্তে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আপনারা দেখেন আমি এই বাইকের ফুয়েলটা ছাড়তেছি, এখন ফুয়েল স্পিডে যাচ্ছে কিন্তু দেখতেছেন ফুয়েল যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন এরকম ফুটা 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 আস্তে আস্তে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় কি হবে, ধাক্কা মারবে, পিকআপ ছেড়ে দিবে এবং বাইকটি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যাবে এবং আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করাবেন এবং এই যে ফুয়েল সুইচ দেখতে পাচ্ছেন, ফুয়েল সুইচের নিচে একটি নাট লাগানো আছে। এই নাটটি খুলবেন, খুলে এই নাটের মধ্যে যদি ময়লা থাকে সেক্ষেত্রে ফুয়েল সাপ্লাই ঠিক মতো হবে না। আপনারা কি করবেন, এই ফুয়েল সুইচের নাটটি খুলে পরিষ্কার করে দিবেন এবং ফুয়েল সুইচটা ফুয়েল ট্যাঙ্ক থেকে খুলবেন। খোলার পর ফুয়েল সুইচের সাথে দুইটি ফিল্টার লাগানো থাকে, অন এবং রিজার্ভের। এই ফিল্টারগুলির মধ্যে যদি ময়লা হয় সেক্ষেত্রে ফুয়েল সাপ্লাই ঠিক মতো হবে না। আপনাদের কি করতে হবে, পরিষ্কার করে নিতে হবে, সেক্ষেত্রে ফুয়েল সাপ্লাই ঠিক মতো হবে। তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনার বাইকের কার্বুরেটর, আপনার বাইকের কার্বুরেটরের ভিতর যদি ময়লা হয় সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নিতে কষ্ট হবে। সেজন্য আমাদের কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কার্বুরেটর। তো কার্বুরেটরের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। যদি ময়লা জমে থাকে সেক্ষেত্রে বাইক স্টার্ট নিতে অনেক কষ্ট হয়ে যায় এবং বাইকের এই যে মেন জেট এবং স্লো পিকআপের জেট, এই জেটগুলির মধ্যে যদি ময়লা আটকে থাকে সেক্ষেত্রে আপনার বাইকটা স্টার্ট করতে অনেক কষ্ট হবে। সেজন্য অবশ্যই আপনার বাইকের স্টার্টের সমস্যা যদি আপনার বাইকটির মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের কার্বুরেটরটি ভালো মেকানিক দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাইক থেকে স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি স্পার্ক প্লাগের অবস্থা চেক করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগের মুখটা একদম বাদামি কালার হয়ে আছে, খুব সুন্দর অবস্থায় আছে। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইক থেকে আপনি মাইলেজটা ভালো পাচ্ছেন এবং আপনার বাইকের ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো আছে। এখানে আরেকটা বিষয় আপনাদের দেখতে হবে, আপনার বাইকের স্টকে থাকা প্লাগ দিয়ে আপনি 30-30 হাজার কিলোমিটার রাইড করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই পরিবর্তন করে নেবেন এবং স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। এবং দেখতেছেন স্পার্ক প্লাগ খোলার পর স্পার্ক প্লাগের মুখটি একদম কালো হয়ে আছে। সেক্ষেত্রে কি হয়, স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি বাদামি কালার থাকে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ ভালো আছে, আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন। এখন আপনার বাইকের স্পার্ক প্লাগ ভালো আছে আপনি সেটা বোঝার জন্য আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি কিভাবে চেক করবেন। স্পার্ক প্লাগ
স্পার্ক প্লাগের ক্যাবের সাথে এভাবে সেট করে নেবেন। তারপর বাইকের বডির সাথে এভাবে স্পার্ক প্লাগটি চেপে ধরবেন। আবার যদি চেপে না ধরে যদি এভাবে যদি ধরেন সেক্ষেত্রে আপনি শর্ট খাবেন। ইঞ্জিনের সাথে এভাবে চেপে ধরবেন, তারপর আপনার বাইকের মধ্যে সেলফ করবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টটি স্পার্ক প্লাগের গ্যাপের মধ্যেই মারতেছে। আর কারেন্টটি যদি স্পার্ক প্লাগের চারিদিকে যদি ছিটে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে, সাথে সাথে পরিবর্তন করে নেবেন। তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে, আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো আসতেছে কিনা। এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট ঠিক মতো না আসে সেক্ষেত্রে কি হয়, আপনার বাইকটি স্টার্ট নিতে কষ্ট হবে এবং বাইকের মাইলেজ ড্রপ করবে এবং ইঞ্জিনের মধ্যেও নানা রকমের সমস্যা দেখা দিবে। তো অনেক সময় দেখা যায় বাইক ঠান্ডা অবস্থায় কারেন্ট সুন্দর মতো মারতেছে, আবার গরম হলে কারেন্ট ঠিক মতো মারতেছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সিডিআই ইউনিট চেক করবেন এবং চার্জিং কয়েল চেক করবেন এবং আপনার বাইকের মধ্যে লাগানো আছে আর ইউনিট চেক করবেন এবং আপনার বাইকের ব্যাটারি অবশ্যই চেক করতে হবে। ব্যাটারিতে 14.55 এর ভিতর আসতেছে কিনা বাইক স্টার্ট অবস্থায় মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে। যদি 14.55 এর ভিতর আসে সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট ভালো আছে। আপনার বাইকের ব্যাটারি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু বাইক রাইড করার সময় ব্রেক করার সাথে সাথে বিশেষ ক্ষেত্রে রাতের বেলা এই সমস্যাটি ঘটে। যদি আপনার বাইকের আর ইউনিট দুর্বল, ব্যাটারিও দুর্বল, বাইকটি বন্ধ হয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সাথে সাথে চেক করবেন ব্যাটারির অবস্থান। ব্যাটারি যদি ডাই ব্যাটারি হয় 13+ থাকতে হবে। 13+-এর নিচে যখন নেমে আসবে তখন আপনার বাইকের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এবং আপনার বাইকটি স্টার্ট নিতেও সমস্যা হবে। সেজন্য অবশ্যই আপনাদের যদি স্টার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কয়েল, সিডিআই ইউনিট, চার্জিং কয়েল, আর ইউনিট এবং আপনার বাইকের ব্যাটারি অবশ্যই চেক করে নেবেন। এসটি কয়েলের কারেন্ট আপনি কিভাবে চেক করবেন, এই যে আমরা প্রথমে প্লাগ চেক করছি যেভাবে একই সিস্টেমে আমরা এসটি কয়েলের কারেন্ট চেক করব। যে আমরা প্রথমে কিভাবে চেক করছি স্পার্ক প্লাগ, একই সিস্টেমে আমরা এসটি কয়েলের কেবলের কারেন্ট চেক করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারেন্ট সাপ্লাই হচ্ছে এসটি কয়েলের কেবল দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের এয়ার ফিল্টার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারটি কিন্তু প্রচুর পরিমাণে এখানে ময়লা আটকে আছে। এই যে দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি, এরকম ময়লা যদি আটকে থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকটি অবশ্যই স্টার্ট নিতে আপনার ঝামেলা হবে। এবং আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি পরিষ্কার থাকে আপনার বাইকটি খুব সুন্দরভাবে স্টার্ট হবে, খুব সুন্দরভাবে ইঞ্জিনের ভিতর অক্সিজেন প্রবেশ করবে। এয়ার ফিল্টার ফোম এরকম যদি ময়লা থাকে সেক্ষেত্রে কি হয়, চক হয়ে থাকে, অক্সিজেন ঠিক মতো ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে পারে না এবং আপনার বাইকের স্টার্টের সমস্যা সৃষ্টি হয় এবং ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়, বাইকের মাইলেজ ড্রপ করে। অবশ্যই যদি ময়লা হয় পরিষ্কার করে নেবেন আর যদি দরকার হয় সাথে সাথে পরিবর্তন করে নেবেন। এক নাম্বার বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনার বাইকের স্টার্টের সমস্যা থাকলে এই বিষয়গুলি ফলো করবেন, আপনার বাইকের স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আমি আসব 2 নাম্বার বিষয় নিয়ে। 2 নাম্বার বিষয়ে থাকবে আপনার বাইকের ব্রেক। আপনি বাইকটি রাইড করার সময় আপনার বাইকের ব্রেক করতেছেন, আপনার হাতে অথবা পায়ে প্রচুর পরিমাণে কম্পন সৃষ্টি হচ্ছে। যদি বাইক রাইড করার সময় যদি কম্পন সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। যদি বাইক রাইড করার সময় আপনার হাতে কম্পন সৃষ্টি হচ্ছে ব্রেক করার সাথে সাথে, সেক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার বাইকের ডিস্ক টাল আছে অথবা আপনার বাইকের মধ্যে আপনি ডিস্ক প্যাড লাগিয়েছেন, ডিস্ক প্যাড গুলি হচ্ছে 2 নাম্বার। ধরেন আপনি 2 নাম্বার ডিস্ক প্যাড আপনার বাইকের মধ্যে লাগিয়েছেন, ডিস্ক প্যাড গুলি টাল। ডিস্ক প্যাড যদি টাল থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার সময় আপনার হাতের মধ্যে বা পায়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আশা করি বুঝতে পেরেছেন।
যদি বাইক রাইড করার সময় ব্রেক করার সাথে সাথে কম্পন সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ডিস্ক চেক করবেন, আপনার বাইকের ডিস্ক প্যাড চেক করবেন, অথবা ম্যানুয়াল ব্রেক হলে আপনার বাইকের ব্রেক শু চেক করবেন, অথবা ড্রাম ক্ষয় হয়ে গেছে কিনা এই বিষয়টি চেক করবেন। আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 3 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় কি? আপনি আপনার বাইকের টুটল দিলে আপনার বাইকের এক্সজস্ট দিয়ে অদ্ভুত অদ্ভুত শব্দ সৃষ্টি হয়। কেন হয়, কারণ কি? আমি আপনাদের কি কারণে হয় এই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনার বাইকের ইঞ্জিন হেডের মধ্যে দুটি ভাল্ব লাগানো আছে। একটি হচ্ছে ইনটেক বাল্ব, আরেকটি হচ্ছে এক্সজস্ট বাল্ব। দুটি বাল্ব থাকে। আবার অনেক বাইকের মধ্যে দেখা যায় 4টি বাল্ব থাকে। তো এই বাইকটি হচ্ছে পালসার বাইক। এই বাইকের মধ্যে দুটি বাল্ব থাকে, একটি হচ্ছে ইনটেক, একটি হচ্ছে এক্সজস্ট। আপনাদের কি করতে হবে? আপনার বাইকের টেপিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক উপরের যে বাল্বটি আছে, এই বাল্বের নাম হচ্ছে ইনটেক বাল্ব। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm। আর নিচের দিকে যে বাল্বটি লাগানো আছে, এই বাল্বের নাম হচ্ছে এক্সজস্ট বাল্ব। এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। কাজ শেষ। এখন আপনাদের কি করতে হবে? আপনার বাইকের কার্বোরেটর টুইনিং করতে হবে। এই যে এখানে তেলের স্প্রুক লাগানো আছে, আবার এখানে আইডল স্প্রুক লাগানো আছে। তেলের স্প্রুক টাইট বা লুজ করে, এক কথায় ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করবেন। বিশেষ করে 1.5 সুরি, 2 সুরি, 2.5 সুরি, এই 3টা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আইডল স্প্রুক টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম 1200-তে সেট করে নেবেন। আপনার বাইকের মধ্যে একটি সেকেন্ডারি এয়ার ইনজেকশন ভাল্ব লাগানো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাল্বটি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের এক্সজস্ট দিয়ে অদ্ভুত অদ্ভুত শব্দ আপনি শুনতে পাবেন। টাস টুস টাস টুস, অনেক রকমের শব্দ আপনি শুনতে পাবেন। আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করছেন, স্পার্ক প্লাগ ভালো আছে, এসটি কয়েলের কারেন্ট ভালো আছে, কার্বোরেটর টুইনিংও খুব সুন্দরভাবে করা আছে, তারপরেও এক্সজস্ট দিয়ে অদ্ভুত শব্দ যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্ব পরিবর্তন করে দিবেন। আপনার বাইকের এক্সজস্ট দিয়ে অদ্ভুত অদ্ভুত শব্দগুলি বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 3টা বিষয় শেয়ার করছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বাইকটি কথা বলতে পারে, আপনি কিন্তু বুঝতে পারেন না। আপনি বোঝার জন্য, আপনার বাইকের সমস্যা সমাধান হওয়ার জন্য আজকের ভিডিওতে এই 3টা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।